তো আজকে আমাদের লাইভ স্ট্রিমিং এর প্রথম যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে বিজেপি বা বিজেপির যেটা কেন্দ্র নেতৃত্ব তারা একরকম ভাবে শুভেন্দু অধিকারীকে আনঅফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে 2026-এর ইলেকশনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবে। মানে শুভেন্দুর মুখকে বা শুভেন্দুর মুখে প্রচার করেই 26-এর ইলেকশন লড়বে বিজেপি। সেটা একরকম ভাবে অফিসিয়ালি নয়, বাট আনঅফিসিয়ালি একরকম বলে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের এক বড় অংশ বা এক বড় নেতার কাছ থেকে সেই ইঙ্গিত মিলেছে। ঠিক আছে, এবং সেটাই এখন পশ্চিমবঙ্গের যেগুলো বড় নিউজ এজেন্সিস তারা সেটাই খবর করছে যে শুভেন্দুর মুখেই বিজেপি লড়বে 2026-এর ইলেকশন। এখানে দেখুন, এটা বাংলা হান্টের খবর, সরি এখানে প্রেস হয়ে গেল। তো এখানে লেখা হচ্ছে 21-এ মমতাকে হারিয়েছিলেন, 26-এ বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বড় ইঙ্গিত কেন্দ্র নেতৃত্বের। একদম এটাই ঘটনা। এবং আমি মনে করি বিজেপির ক্ষেত্রে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব এই যে ডিসিশনটা নিয়েছে এবং আগামী দিনে যখন এই ইলেকশনের প্রচার শুরু হবে, মানে ইলেকশন 26-এর ইলেকশনের মোটামুটি 5-6 মাস আগে থেকে যখন মেইনলি প্রচার শুরু হবে, তখন ওপেনলি জানানো হবে, মানে আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীকে নমিনেট করা হবে বা পুরো বলা হবে প্রচারের সময় যে যদি আমরা এই ইলেকশনে জিতি বা আমরা জিতছি, তো জিতে আমাদের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী, সেটা অফিসিয়ালি বলা হবে। কিন্তু এখন থেকেই মোটামুটি সেই হিন্টস দিয়ে দেয়া হচ্ছে। এমনকি এই কিছুদিন আগেই প্রধানমন্ত্রী এসেছিলেন এই পশ্চিমবঙ্গ সফরে, তারপর অমিত শাহজি এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর তিনি দুদিন ছিলেন এখানে। দুদিন থাকার পর উনি বিভিন্ন বৈঠক করেছেন নিজেদের কার্যকর্তাদেরকে সঙ্গে নিয়ে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সবার সামনে বৈঠক করেছেন এবং সেখানেও উনি কিন্তু আনসেড হিন্টস দিয়েছিলেন যে এবারের আমাদের মুখ্যমন্ত্রী চেহারা হতে চলেছে শুভেন্দু অধিকারী। এবং এটা এটা কেন খুব ভালো স্ট্র্যাটেজি বলে আমরা মনে করছি, সেটার মানে কারণ আছে এবং সেটাকে আমরা এক্সপ্লেন করব ভালোভাবে। তো দেখুন, 2021-এর ইলেকশনে এমন নয় যে বিজেপি স্ট্রং ছিল না বা বিজেপির লিডারশিপ স্ট্রং ছিল না বা সেরকম ভাবে প্রচার হয়নি বিজেপির তরফ থেকে, এরকম কোনো কিছু নয়। কিন্তু যে জিনিসটাতে ল্যাক করছিল বিজেপি, তার মধ্যে একটা বড় ল্যাকিং পয়েন্ট ছিল, সেটা হলো বিজেপির এই রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীর চেহারা না থাকা। মানে কোনো মুখ্যমন্ত্রীর চেহারা ছাড়াই বিজেপি এই রাজ্যে 2021 সালে নির্বাচনে নেমেছিল। অপরদিকে ছিলেন টিএমসির ক্ষেত্রে অবশ্যই মমতা ব্যানার্জি, একজন মানে কি বলবো, একরকম দুন্দে বা এক্সপিরিয়েন্সড মানে লিডার। এর আগে উনি মুখ্যমন্ত্রী থেকেছেন, এর আগে উনি রেলমন্ত্রী থেকেছেন। সো উনি যথেষ্ট দাপুটে নেত্রী, যথেষ্ট লড়াকু নেত্রী। এবং টিএমসি যে স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছিল তাতে তাতে তো এটা স্পষ্ট বলে দেওয়া ছিল যে এর আগেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, তো এবার জিতলেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই হবেন। তো সেই মমতা ব্যানার্জির সঙ্গে নন্দীগ্রামে সরাসরি লড়াই হয় শুভেন্দু অধিকারীর। ঠিক আছে, এবং শুভেন্দু অধিকারী সেখানে মমতা ব্যানার্জিকে হারান। তারপর উনি আবার বাইপোল করে বা পরে ইয়ে করে আপনি ইলেকশনে জিতে মুখ্যমন্ত্রী তো হয়েছেন, বাট সেটা তো মানে কি বলবো, ব্যাকডোর দিয়ে হলো না জিনিসটা, ফ্রন্ট ডোরে তো উনি হেরে গেলেন শুভেন্দুর সঙ্গে। তো যাই হোক, উনি একজন এই মুহূর্তে উনি যে ক্ষমতায় আছেন সেটা 21-এর ক্ষমতায় আছেন না, তো 21-এ তো উনি হেরো মুখ্যমন্ত্রী, উনি তো হেরেছেন শুভেন্দুর কাছে। তো তবুও উনি ব্যক্তিগতভাবে হারতেই পারেন নন্দীগ্রামে, কিন্তু ওনার পার্টি যেভাবে মানে ডিসাইসিভ ভিক্টরি পেয়েছেন, তার পিছনে একটা বড় কারণ ছিল মুখ্যমন্ত্রীর মুখ। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর চেহারা, যে টিএমসি কে ভোট দিয়ে যদি আমরা জেতাই তো তাহলে মমতা ব্যানার্জি হবে আমাদের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সেখানে বিজেপির কিন্তু কোনো ক্লিয়ার ইন্ডিকেশন ছিল না যে জিতলে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবে কি শুভেন্দু অধিকারী হবেন, নাকি তৎকালীন সময়ে তো ওই টিএমসির ওই মানে ভেগে আসা ওই মালটা ছিল কি মদন মদন মিত্র, কি মদন মিত্র মনে হয়, না না মদন মিত্র নয়, সরি রেলমন্ত্রী যে মুকুল রায় ছিলেন।
তো উনিও হতে পারেন, নাকি বাবুল সুপ্রিয়কে করবেন, নাকি অন্য কাউকে করবেন বিজেপির নেতৃত্ব, বা উনি আমাদের আরএসএস থেকে উঠে আসা সংঘের কোনো নেতাকে করবেন কিনা সেরকম কোনো ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু দেওয়া হয়নি। এবার একদিকে আপনার প্রতিপক্ষ মমতা ব্যানার্জির মতো একজন মানে পোড় খাওয়া রাজনীতিবিদ, আর অপরদিকে যদি আপনার কোনো চেহারাই না থাকে, তো তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে কিন্তু খুব ভালোভাবে নেয়নি। এটা হয়তো উত্তরপ্রদেশে 2017 ইলেকশনে ভালোভাবে খেটেছে, যে অখিলেশ যাদবের অপর সাইডে বিজেপি কিন্তু কোন রকম ক্যান্ডিডেট ঠিক করেনি। মানে 2017 সালে ইলেকশনে জেতার পর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু যোগী আদিত্যনাথের মুখকে সামনে রেখে বা যোগী আদিত্যনাথের ছবিকে সামনে রেখে কিন্তু 2017 ইলেকশন বিজেপি লড়েনি। তো সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই করা হয়েছিল 2021 সালে, কিন্তু সেই ফর্মুলা পশ্চিমবঙ্গে খাটেনি। পশ্চিমবঙ্গের ডাইনামিক্স আলাদা, পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদা। ভারতের অন্য রাজ্যে বা সর্বভারতীয় স্তরে যে রাজনীতি চলে বা হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কার্যকরী হয় না। এখানকার রাজনীতির পুরো ডাইনামিক্স আলাদা। সো এখানে যদি বিজেপিকে জিততে হয়, তো তাহলে পশ্চিমবঙ্গের জনমানুষকে জানাতে হবে যে বিজেপি যদি জেতে তো আমাদের মুখ্যমন্ত্রী হবে অমুক ব্যক্তি, ঠিক আছে? এবং বিজেপি সেটা বুঝেছে। বিজেপির ক্ষেত্রে সুবিধা এটাই হলো যে যেহেতু ক্যাডার বেস পার্টি, কোনো পরিবারতন্ত্রের পার্টি নয়, সেই জন্য এরা ফিডব্যাককে খুব ভালোভাবে রিসিভ করে এবং যে ভুলগুলো থাকে সেগুলোকে মোটামুটি কোর্স কারেক্ট করে দিয়ে যাতে পরবর্তী সময়ে ভুল না হয়। তো 2021-এ যে ভুলগুলো হয়েছে তাদের মধ্যে এটা একটা বড় ভুল ছিল। তো সেই ভুলটা শোধরাবে অবশ্যই বিজেপি, এবং সেটার হিন্টস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র নেতৃত্ব দিতে শুরু করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তো তাহলে আমাদের মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী, এবং আমরা লড়বো শুভেন্দু অধিকারীর মুখ দিয়েই, ঠিক আছে? তো এখানে দেখুন, এখানে দেখুন যে এই মানে আগে অনেক কিছু লেখা আছে, আমরা এইখানটুকু পড়ছি। এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত 26-এর ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর মুখ করে ময়দানে নামবে পদ্ম ব্রিগেড, ঠিক আছে? ক্লিয়ার কাট বলা হচ্ছে। তো এটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে লড়াকু নেতা, ঠিক আছে? এই রাজ্যে যদি সর্বাপেক্ষা কোনো মানে বিরোধী নেতা বা বিরোধী দলের কোনো নেতা, মানে পুরো বিজেপির সব থেকে কোনো মানুষ বা কোনো নেতা যদি এই মুহূর্তে সব থেকে বেশি খাটছে, সেটা হলেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা ইস্যুতে উনি আছেন, ঠিক আছে? কর্মীদের উপর অ্যাটাক হোক, হিন্দুদের উপর অ্যাটাক হোক, সব জায়গাতে উনি পৌঁছাচ্ছেন। সেই জায়গায় পৌঁছাচ্ছেন, সেই জায়গায় মানুষের সঙ্গে মানে সৌহার্দ্য বিতরণ করছেন, তাদের মানে পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে যথাসাধ্য সাহায্য করছেন। এবং এই মুহূর্তে উনি শুধুমাত্র আর বিজেপির নেতা নেই, বিজেপির নেতা ছিলেন। উনি লাস্ট 5 বছর ধরে বা 4 বছর ধরে যে নিরলস পরিশ্রম করছেন বিজেপির হয়ে, এখন উনি কিন্তু শুধুমাত্র আর বিজেপির নেতা নেই, উনি এখন হিন্দুর নেতা হয়ে গেছেন, ঠিক আছে? যেখানেই আমাদের রাজ্যে হিন্দু অ্যাটাক হচ্ছে, মানে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে এই সময়ে মানে পশ্চিমবঙ্গের পুরো বিভিন্ন জেলা জুড়ে হিন্দুদের উপর অ্যাটাক চলছে, ঠিক আছে? এবং এখানে ইসলামিস্টদেরকে এত বেশি মানে আনসেড পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, অকথিত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যা করবে তাই করো। তো সেই হিসাবে তারা এমন মানে আচরণ করছে এবং অ্যাটাক হচ্ছে সমস্ত জায়গাতে, সে কলকাতা হোক, উত্তর 24 পরগনা হোক, মেটিয়াবুরুজ হোক, বা মুর্শিদাবাদ হোক, বা আপনার মালদা হোক, সব জায়গাতেই, কোচবিহার হোক, সব জায়গাতেই যেভাবে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে, তাতে কেবলমাত্র একজন মানুষকে ফোর ফ্রন্টে দেখতে পাবেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তাদের কাছে যাওয়া, তাদের সজ্ঞান নেওয়া, তাদেরকে সাহায্য করা, সে আর্থিক সাহায্য হোক বা অন্য দিক থেকে সাহায্য হোক, বিজেপির কোনো কর্মী বা হিন্দুত্ববাদী কোনো কর্মীকে বা কোনো সাধারণ ব্যক্তিকেও যদি কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা নিপীড়িত হতে হচ্ছে বা অত্যাচারিত হতে হচ্ছে, বা মানে প্রবলেম সৃষ্টি করছে, বা পুলিশ দিয়ে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে অসাংবিধানিক ভাবে, তো তাহলে সেই জায়গায় কেবল একজন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন উনি পশ্চিমবঙ্গের মানে হিন্দুত্বের মুখ, উনি রাজনৈতিক ভাবে বলছি, আমি কিন্তু ধার্মিক ভাবে বলছি না, রাজনৈতিক ভাবে বলছি। তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে উনি হচ্ছেন এখন হিন্দুত্বের হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এই মুহূর্তে
পশ্চিমবঙ্গে যে হিন্দুদের জন্য যে অস্তিত্ব সংকট উপস্থিত হয়েছে, মানে আমরা দেখেছি যে 2024-এর ইলেকশনে যেটা আমাদের লোকসভা নির্বাচন ছিল, তো সেই সময় যে অবস্থা ছিল না, এখন কিন্তু সেই অবস্থা উপস্থিত হয়েছে। তো সেই অবস্থা উপস্থিত হয়েছে এবং তার সেটা বিভিন্ন ফর্মে উপস্থিত হয়েছে। প্রথমে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের আরজিকর ঘটনা ঘটলো, তারপর মানুষের যে প্রথমবার দেখলাম কলকাতা এবং বৃহত্তর কলকাতার মানুষের, এমনকি পুরো রাজ্যের মানুষের জনরোষ এই সরকারের উপর ফেটে পড়লো। এমন অবস্থা হয়েছিল একসময়, তো এই সরকার যায় কি যায় মানে থাকে তার কোনো মানে ঠিকানা ছিল না। তো তারপর আমরা দেখলাম যে আমাদের অক্টোবর মাসের দিকে আমাদের যখন দুর্গাপুজো হলো, তো বিভিন্ন দুর্গা মণ্ডপে মানে ঝামেলা হলো, অ্যাটাক হলো, মন্দির প্রতিমা ভাঙচুর হলো, তারপর বিসর্জনে অ্যাটাক হলো, তারপর দেখলাম আমরা দাঙ্গা হলো কার্তিক পুজোর সময় আমাদের মুর্শিদাবাদের ওই ইয়েতে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, মুর্শিদাবাদের ওই জায়গাটার, তো যাই হোক ওখানে হলো। তারপর আমরা দেখলাম যে ইয়েতে বাংলাদেশে হিন্দুদের উপর কি শেখ হাসিনাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার পর কি অকথ্য অত্যাচার হলো, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া, হিন্দু মানে মেয়ে বউদেরকে ধরে রেপ করা, তারপর হিন্দু বাড়ি ফাড়ি পুড়িয়ে দেওয়া, তাদেরকে মানে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা, এবং কি হিন্দুর উপর অত্যাচার হলো সেটা আমরা দেখলাম। হ্যাঁ, তারপর আমরা দেখলাম যে আমাদের কালী পুজোতেও অ্যাটাক হওয়া, হ্যাঁ প্রত্যেক পুজো বিসর্জনে অ্যাটাক হওয়া, রামনবমীতে প্রবলেম, কলকাতা পুলিশ রামনবমীর ইয়েতে আমাদের পারমিশন দিচ্ছে না, একরকম পুলিশ পুরোপুরি দলের হয়ে কাজ করছে, রুলিং পার্টির হয়ে, এবং ইসলামিস্টদেরকে ফ্রি রান দেওয়া হয়েছে, তারা যতই প্রবলেম করুক কোনো কিছুতেই ইয়ে হচ্ছে না, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। তারপর আমরা দেখলাম যে ওয়াকফের নামে কিভাবে মুর্শিদাবাদে হিন্দুদের ঘর 100-র বেশি ঘর জ্বালিয়ে মানে ভাঙচুর করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, 3 জনকে মারা হলো, হত্যা করা হলো, তারপর কিভাবে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হলো জলপথে ওই মালদাতে, সেখানে গিয়ে এক স্কুলে থাকতে হলো, এবং তারপর কলকাতাতে কিরকম ভাবে তারা তাণ্ডব করে বেড়ালো ওই ওয়াকফের বিরুদ্ধে কি বলবো প্রতিবাদ নিয়ে। তো এই সব কিছু কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখেছে, তো তাদের সামনে এখন অস্তিত্বের সংকট আবির্ভূত হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু বুঝতে পেরেছে যে যদি আমাদেরকে আমাদের তুলসী মঞ্চে প্রদীপ দিতে হয়, তো তাহলে একত্রিত হওয়া, বিজেপিকে ভোট দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো সেই দিকেই কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। এবং যেহেতু আমাদের প্রত্যেক সরকারি অর্গানাইজেশন, পুলিশ হোক বা ল এনফোর্সমেন্ট আদার্স এজেন্সি হোক, তাদেরকে যেভাবে মিসইউজ করা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, এবং যারাই রুলিং পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদের উপর কি রকম ভাবে অসাংবিধানিক ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তাতে শুভেন্দু অধিকারীর মানে যেটা অনুরোধ বা একরকম মানে আবেদন বলতে পারেন, যে রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় ভোট নয়, মানে রাষ্ট্রপতি শাসন ছাড়া এই রাজ্যে যদি ভোট হয় তো তাহলে ভোট সুষ্ঠুভাবে হবে না। পশ্চিমবঙ্গের হিন্দুরা কোনোভাবেই সুস্থভাবে তাদেরকে ভোট দেওয়া হবে না, যদি মানে ভোট দিতে দেওয়া যাবে না, হবে না যদি রাষ্ট্রপতি শাসন না লাগে। এই রাজ্যের পুলিশ যদি মানে পরিচালনা করে এই রাজ্যের ওই কেন্দ্র থেকে যে সমস্ত আসবে, মানে ফোর্সেস আসবে, তাদেরকে যদি পরিচালনা করে, বা এখানকার প্রশাসনিক দপ্তরেরই মানুষরা যদি সবকিছু দেখভাল করে, তো তাহলে হবে না। তো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এই রাজ্যের হিন্দুদের সব থেকে বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে, এবং মমতা সরকারের বিরুদ্ধে সব থেকে বড় মানে কি বলবো মানে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এবং এই জিনিসটা যখন খবরে আসলো যে শুভেন্দু অধিকারী মোটামুটি বিজেপির সিএম ক্যান্ডিডেট হতে চলেছে, তো তারপরে ওই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন উনি তথাগত রায়, উনি বলেছেন, I had welcomed the BJP's central leadership strong hint and projecting Shubhendu Adhikari as chief ministerial face for BJP. মানে উনি বলছেন যে আমি ওয়েলকাম করছি বিজেপি সেন্ট্রাল লিডারশিপের স্ট্রং হিন্টস, মানে সেন্ট্রাল লিডারশিপ যে স্ট্রং হিন্ট দিয়েছে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারাল ক্যান্ডিডেট হিসাবে প্রজেক্ট করার। This extreme discomfort of Muslim Trinamool band
and this shows that party is on the right track. উনি বলছেন যে মানে উনি ওয়েলকাম জানাচ্ছেন কেন্দ্র নেতৃত্বের এই স্ট্রং হিন্টকে, যে শুভেন্দু অধিকারীকে মানে এই রাজ্যের সিএম এর ফেস করা হবে 26-এর ইলেকশনে, এবং যে এক্সট্রিম ডিসকমফর্ট, মানে অত্যন্ত মানে কি বলবো ডিসকমফর্ট, মানে প্রবলেম যেটা তৈরি হচ্ছে তৃণমূল এবং মুসলিমের যে সম্মিলিত যে মানে কি বলবো রাজনৈতিক একটা পন্থা বা রুলিং পার্টি যেটাই বলি না কেন, তো তাদের এই যে ডিসকমফোর্ট সেটা দেখে মনে হচ্ছে যে পার্টি মানে বিজেপি পার্টির কথা বলা হচ্ছে যে রাইট ট্র্যাকে আছে। তো ব্যাপারটা সেরকমই না, যে শুভেন্দু অধিকারীকে যখন প্রজেক্ট করা হচ্ছে এই রাজ্যের মানে বিজেপির চিফ মিনিস্টার ক্যান্ডিডেট হিসাবে, তো তাতে এই রাজ্যের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি, এমনকি আমাদের তৃণমূলের সঙ্গে যাদের ভোট ব্যাংক জড়িত আছে তারা প্রত্যেকেই মানে খুব প্রবলেমে আছে। তো সেটা পশ্চিমবঙ্গের মানে বিজেপির রাজনীতির জন্য যথেষ্ট ভালো।